ঝুমু আস্তে আস্তে হেঁটে ভিতরে চলে গেল। সবার ডিনার করা শেষ হলে আরও 1 ঘন্টা পরে শুরু হলো আবার বাস জার্নি। রাফি ও বাকিরা সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু এবার ঝুমু ওদের সাথে জয়েন করে নাই। মাথা ব্যথার দোহাই দিয়ে পিছনে গিয়ে বসেছে। ঝুমু সামনের দিকে তাকিয়ে তাকিয়ে রাফি আর লারার ফাজলামো দেখছে। এতে ওর বুকটা চিনচিন করছে। আর তাকিয়ে থাকতে না পেরে বাহিরের দিকে এক ধ্যানে তাকিয়ে চোখের পানি ফেলছে। এভাবেই ঝুমু ঘুমিয়ে গেল। ওদিকে আড্ডা দেওয়া শেষ হলে রাফি ঝুমুরের পাশে এসে আস্তে করে সিটে হেলান দিয়ে বসল। এক ধ্যানে সে ঝুমুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। রাফি এক হাত দিয়ে ঝুমুরের গাল ধরে আছে আর ওর নাকে নাক ঘষছে। রাফি বলতে শুরু করলো, ইস, তুই এত কিউট কেন বলতো? মনে তো হয় তোকে আদরে আদরে নিজের সাথে মিশিয়ে ফেলি। আমার আদরিনী বউটা, এত তো ভালোবাসি তোকে, কপালে চুমু খেয়ে। তারপরে ঝুমুরকে জড়িয়ে ধরে সেখানেই ঘুমিয়ে গেল রাফি। যে সিটে ঝুমু আর রাফি বসেছে সে সিটে রাফি পর্দা টানিয়ে দিয়েছে, যাতে করে কেউ সহজে ওদের দেখতে না পারে। ভোর প্রায় 3টের দিকে ঝুমুরের ঘুম ভাঙল। আর মাত্র 1 ঘন্টা পরে তারা রিসোর্টে গিয়ে পৌঁছাবে। ঝুমুরের ঘুম ভাঙতেও খেয়াল করলো যে রাফি ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঝুমুর ঘুম ঘুম চোখে রাফির দিকে ভালো করে লক্ষ্য করে দেখল রাফির চুলগুলো কপালের সাথে এসে বাড়ি খাচ্ছে জানালা দিয়ে আসা মৃদু বাতাসের কারণে। আর চাঁদের আলো এসে পড়েছে রাফির মুখের ওপরে। ঝুমু আলতো করে ওর নরম হাতের ছোঁয়া দিয়ে রাফির চুলগুলো একদিকে সাইড করে দিল। রাফিকে এত কাছে দেখে ঝুমুরের মনের মাঝে অসংখ্য ভালো লাগা কাজ করছে। কিন্তু পরক্ষণেই ঝুমুরের মনে এক বিষাদময় ছায়া এসে জমা হলো। ওর মনে পড়ে গেল কিছুদিন পরে তো রাফির বিয়ে, তাও অন্য কারোর সাথে। ভাবতেই ঝুমুর ডুকরে কেঁদে উঠল। রাফির বুকে মুখ গুজে কাঁদতে লাগলো ঝুমু। শক্ত করে জড়িয়ে ধরে আছে রাফিকেও আর বিড়বিড় করে বলতে লাগলো, প্লিজ তুমি অন্য কাউকে বিয়ে করো না। তুমি তো জানো তুমি বলতে আমি পাগল। আমার সমস্ত চিন্তা ভাবনা যে শুধুমাত্র তোমাকে ঘিরে। তবুও কেন এভাবে কাঁদাচ্ছ আমায়? কেন এভাবে কষ্ট দিচ্ছ? আর কত কাঁদতে হবে তোমার জন্য আমায়? বলো না আর কত কাঁদতে হবে? ওকে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে ঝুমুরের হালকা কান্নার স্বরে অনেক আগে রাফির ঘুম ভেঙে গিয়েছে। ঝুমুরের কান্না করে তাকে জড়িয়ে ধরে বলা সব কথা রাফি শুনে নিয়েছে। এবার রাফি ঝুমুরকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল আর ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলো, এই পাগলি, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে নাকি তোকে? হুম। ঝুমুরের মুখ উপরের দিকে তুলে ওর দুগালে হাত দিয়ে। ঝুমুর রাফির প্রশ্নের উত্তরে কিছু না বলে দুহাত দিয়ে চোখের পানি মোছে। আবার রাফিকে দুহাত দিয়ে আঁকড়ে ধরল খুব শক্ত করে। রাফির জ্যাকেটের ভিতরে মুখ গুজে ওর হৃদের স্পন্দন শুনতে লাগলো। রাফি হেসে ফেলল ঝুমুরের এমন বাচ্চাদের মতো কাণ্ড দেখে। ও আরো শক্ত করে ঝুমুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দেখতে দেখতে 1 ঘন্টা পরে বাস রিসোর্টে পৌঁছালো। লাগেজ আর সবার আনা জিনিসপত্র সব রিসোর্ট বয়রা নামাচ্ছে বাস থেকে। আর ওরা সবাই আগেই নেমে পড়েছে বাস থেকে। সবাইকে সবার নির্দিষ্ট রুম দেখিয়ে দেয়া হয়েছে। ঝুমু, নীলা আর মিলিকে এক রুমে শেয়ার করে থাকতে বলা হয়েছে। আরেক রুমে রাফি, নীলাশ, রাজ ওদের 3জনকে শেয়ার করে থাকতে বলা হয়েছে। এভাবে সকলে শেয়ার করে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। কিছু সময়ের জন্য সবাই রেস্ট নিয়ে যে যার রুমে চলে গেল। ঝুমু রুমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। নীলা ও মিলি ওর পিছনে ছিল। ঝুমুরের এমন কাণ্ড দেখে ওরা চেঁচিয়ে উঠল। নীলা বলল, এই ঝুমু, হ্যাঁ এসব কি? বাসে বসে সারাটা রাস্তা ঘুমিয়ে এসেছিস, এখন এখানে এসেছে শুয়ে পড়েছিস? তোর মতলবটা কি বলতো? কি হয়েছে তোর? কিছু হয়নি রে, আমার খুব টায়ার্ড লাগছে। দুর্বল কণ্ঠে বালিশে মুখ গুজে। এই ঝুমু শোন, আমরা আর 8 ঘন্টা পরে পুরো রিসোর্টটা দেখতে বের হব। সো তুই এই 8 ঘন্টায় যা ইচ্ছে তা করে নে, তারপর আর কোনো চান্স পাবি না, মাইন্ড ইট। এই কথা শুনে ঝুমু উঠে বসলো আর হেঁটে হেঁটে নীলা আর মিলির কাছে আসলো। ওকে ডান, আমি এখনই রেডি হওয়া শুরু করছি। আর হ্যাঁ, আজকে আমি মেকআপও করব। ঝুমুরের কথা শুনে নীলা চমকে উঠল। নীলা বলল, অ্যানা গাধি, হ্যাঁ। আর শোন,
তোদের বিয়েতে আমি এমন সাজবো না, সবাই আমাকেই কোণে ভাববে। নীলা গিয়ে ঝুমুরের কপালে আর গালে হাত দিয়ে দেখল, তোর তাবিয়ত ঠিক আছে তো বোন মেরা? মেরা তাবিয়ত বিলকুল ঠিক হে মেরা বোন। আচ্ছা আমি রেডি হয়ে আসি কেমন, টাটা। এই বলে ঝুমু ওর লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে গেল। নীলা আর মিলি ঝুমুরের যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। প্রায় 20 মিনিট পরে ঝুমু ফ্রেশ হয়ে বের হলো। ও পরনে একটা লাল লেহেঙ্গা, কালোর মধ্যে ছোট ছোট ছাপা ফুলের ডিজাইন, 3/4 হাতা, কালো লেহেঙ্গার সাথে কালো ওড়না পেঁচানো গলায়। দেখতে অনেক সুন্দর লাগছে ঝুমুকে। মিলি আর নীলা ওর দিকে তাকিয়ে ভুরু কুঁচকে তাকে জিজ্ঞেস করলো, এই কেমন লাগছে আমায়? হ্যাঁ। ওরা দুজনে আঙ্গুলগুলো 6-এর মতো দেখে, সুপার, সে লাগছে তোকে দেখতে। ওরে বাব্বা, তোকে দেখতে তো সেই রকমই সুন্দর লাগছে। ঝুমু বলল, থ্যাঙ্কস ফর ইয়োর কমেন্টস গাইস। বাই দ্য ওয়ে, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও কেমন, আর আমি এসে আর একটু সাজগোজ করে নিই। নীলা বলল, আমি কিছুই বুঝতে পারছি না মিলি আপু, আজকে ঝুমুরের হয়েছেটা কি? আমি তো ওকে এ পর্যন্ত এরকম করতে দেখিনি। পাগল টাগল হয়ে গেল নাকি? আমারও কেমন জানি গোলমাল লাগছে রে। ঝুমু বলল, আরেকটা কথা বললে সেটা কিন্তু তোদের জন্য ভালো হবে না। আমার সাজগোজ করতে মানা আছে নাকি? আজব তো। রাগী কণ্ঠে, যাও তোমরা তাড়াতাড়ি। আর কোনো কথা না বলে মিলি আর নীলা চলে গেল ফ্রেশ হয়ে চেঞ্জ করতে। আর ঝুমু লাগেজ থেকে ওর সাহায্যে সরঞ্জাম বের করে ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসে সাজতে লাগলো। আমি জানি না মেয়েরা কী দিয়ে সাজে, আই ডোন্ট নো, সবে বুঝে নেবেন। ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছে ঝুমু, কানে হালকা মাঝারি ধরনের দুল, গলায় সিম্পল একটা চেন, রং করা চুলগুলো 2 কাঁধের 2 পাশে এমনভাবে ছেড়ে দিল। হাতে ঘড়ি দিয়ে নিজেকে একবার আয়নায় পর্যবেক্ষণ করে হাতে ফোন নিয়ে ফোন টিপতে লাগলো। কিছুক্ষণ পরে নীলা আর মিলি রেডি হয়ে চলে আসলো। রেডি তোমরা? হ্যাঁ বিউটি কুইন, চলো এবার যাওয়া যাক। ঝুমুর ওদের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। ওরাও একই কাজ করলো। এবার 3 জন বের হয়ে গেল রুম থেকে। অন্যদিকে রাফি, রাজ, নীলাশ ওরা আগে থেকে ফ্রেশ হয়ে বাইরে এসে ব্রেকফাস্ট শেষ করে আড্ডা দিচ্ছে। ওদের সাথে রাজ আর নীলাশের কাজিনরাও আছে। খুব হাসাহাসি হচ্ছে ওদের মাঝে। ওদের সাথে কথা বলতে বলতে রাফির সুইমিং পুলের অপর পাশে চোখ গেল। সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওর চারপাশ থমকে গেছে। ঝুমুরকে দেখে ওর চোখ চরক গাছ হয়ে গেছে। যে মেয়েটা একদম সিম্পল সাজিয়ে এত অপরূপ লাগে, আবার যদি সেই মেয়ে এত গর্জিয়াস সাজে, তাহলে তো হুড়পড়িকেও হার মানাবে। ও মাই গড, এমনিতেই মেয়েকে সিম্পল সাজে দেখলে নিজেকে কেমন পাগল পাগল মনে হয়। সেই মেয়েকে যদি এ সাজে দেখি, উফ, জাস্ট নেশা লেগে গেছে। ওদিকে ঝুমু, নীলা, মিলি ওরা 3 জন গল্প করতে করতে আড্ডা স্থলে গেল। গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। ঝুমুরও সবার সাথে খুব হেসে হেসে কথা বলছে। রাফি শান্ত হয়ে শুধু ঝুমুরকে লক্ষ্য করছে। রাফির পাশে বসে থাকা রাহাত উঠে গিয়ে ঝুমুরের পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। ওদের কথা শুনে রাফির তো জ্বলে পুড়ে যাচ্ছে। এই যে শুনছেন? রাহাত বলল, কিছু বলবেন? আন্তরিক কণ্ঠে। এক্স্যাক্টলি বলতে চাইছিলাম আজকে না আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। আমি তো জাস্ট ক্রাশ খেয়ে ফেলেছি। ঝুমের পড়ে গেল মহা অস্বস্তিতে। এ প্রশ্নের উত্তর কি হতে পারে তা ওর জানা নেই। ঝুমুর কিছু বলতে যাবে তার আগে রাফি ওদের দিকে রাগে ফুলে ফেঁপে আসলো। ওদের কাউকে কিছু বলতে না দিয়ে ঝুমুরের কোনোই চেপে ধরে রাহাতকে বলল। রাফি বলল, গিভ মি অনলি 5 মিনিটস পড়ো, ওর সাথে আমার কিছু কথা আছে। ঝুমুরের দিকে তাকিয়ে, আয় আমার সাথে। এই বলে ঝুমুকে টেনে হিসড়ে নিয়ে যেতে লাগলো রিসোর্টের পিছনের বাগানের বাগিচার দিকে। সেখানে গিয়ে বাগিচার মাঝখানে ঝুমুরকে দাঁড় করালো রাফি। আমাকে এখানে নিয়ে আসলে কেন? অবাক হয়ে। কারণ আছে, তাই তো এনেছি। আজকে এত সংসাজের মানে কি? ওর 2 কাজ ঝাঁকিয়ে। আমি সাজলে তোমার প্রবলেম কোথায়? প্রবলেম কোথায় জানিস না? এরকম করে সেজে গুজে মেয়েরা শুধুমাত্র তাদের হাজব্যান্ডকে দেখায়, পরপুরুষকে না। আর তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিভাবে চলবি না চলবি তা শুধু আমি বলবো আর আমি দেখাবো। আন্ডারস্ট্যান্ড? কেন? তুমি দেখবে কেন? আর তুমি সব বলার কে? আমি বলার কে সেটা 2 দিন পরেই জানতে পারবি।
এসবের রাইট তো একমাত্র আমার। এ বলে রাফি ওর পকেট থেকে মিনি ওয়াইপস বের করলো। ওয়াইপস থেকে ঝুমুর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তারপরে আস্তে আস্তে করে ওয়াইপস দিয়ে ওর ঠোঁট ডলতে লাগলো। উদ্দেশ্য লিপস্টিক মুছে ফেলার। ঝুমু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাফি কি করছে সেটা দেখছে বিনা বাক্যে। রাফি খুব যত্ন সহকারে ঝুমুরের লিপস্টিক মুছে দিল। তারপরে ঝপাত করে ঝুমুরকে উল্টো করে ওর বেরিয়ে থাকা চুলগুলো সুন্দর করে খোপা করে দিল এবং গলা থেকে ওড়না সরিয়ে হিজাবের মতো করে পেঁচিয়ে দিল। আবার এগিনভাবে ঝুমুরকে দেখে বলল, এবার একদম পারফেক্ট। আর হ্যাঁ, আর কখনো যেন এমনভাবে না দেখি। সবসময় হিজাব পরে থাকবি, দরকার হলে হাতে চুড়ি, নাকে নাকফুল এসব পরবি। আজব তো, আমি এসব কেন পরবো? আমার তো এখনো বিয়ে হয়নি। হতে আর কতক্ষণ? বিয়ে হলেই যে এগুলো পড়তে হবে তা কিন্তু নয়। ওকে, আচ্ছা এখন চল, আজকে থেকেই ঘোরাঘুরি শুরু করতে হবে। এ বলে ঝুমুরকে আবার টেনে আড্ডাস্থলে নিয়ে গেল রাফি। তারপরে ওরা সবাই রিসোর্টের সামনে একটা বিচ আছে সেখানে বেরোতে গেল। যে যার মতো ঘুরছে, পানিতে ঝাপাঝাপি করছে, বিশেষ করে ছেলেরা। ওরা ফাজলাম একটু বেশি করেছে আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে গ্রুপ পিক তুলছে। মেয়েরা হাঁটু পর্যন্ত নেমে পিক তুলেছে। যার যার মতো সবাই আনন্দ করছে। ঝুমুর ধীরে সুস্থে হাঁটছে আর ওদের কীর্তিকলাপ দেখছে। সমুদ্রের কিনারায় আস্তে আস্তে হাঁটছে ও। সমুদ্রের ঢেউ এসে বারবার ওর পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। নীলা ঝুমুরের পাশে দাঁড়িয়ে মনে হয় 1000টা সেলফি তুলেছে। ঝুমুর নীলার কাণ্ড দেখে হাসছে। ঝুমুর এক ধ্যানে সমুদ্রের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই সমুদ্রের পানির গভীরতায় যদি হারিয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই মানসিক চাপ থেকেও তো অন্তত মুক্তি পেতাম। হঠাৎ করে পিছন থেকে কে যেন দৌড়ে এসে ঝুমুরকে সরিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দিল। ঝুমু তাতে চমকে উঠল। তারপরই শোনা গেল রাফির কথা। রাফি ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ঈশান, আমাদের কয়টা পিক তুলে দে তো, সুন্দর করে তুলবি। রাফি ঝুমুরকে পেছন থেকে ভেজা শরীরে জড়িয়ে ধরল আর ঈশানকে বলায় ও ফটাফট পিক তুলে ফেলল। এবার ঝুমুরকে নিজের দিকে ঘুরিয়ে নিল রাফি। ঝুমু ওর দিকে তাকাতেই ওই অবস্থায় ঈশান ফটাফট অনেকগুলো ছবি তুলে নিল। ঝুমুর ভেবে পাচ্ছে না ওর সাথে এসব কি হচ্ছে। রাফি এরকম আজব কাজ কেন করছে ওর সাথে। এভাবে রাফি ঝুমুরকে জড়িয়ে ধরে বিভিন্ন স্টাইলে দাঁড়ালো আর ঈশান ফটো তুলল। ফটো তোলা শেষে, ঈশান শোন, ফটোগুলো আমার ফোনে সেভ করে দিস। এবার ঝুমু বলতে লাগলো, আচ্ছা, এরকম ভেজা মুরগির মতো পোজ দিয়ে কি ফটো তোলাটা খুব জরুরি ছিল? তাও আবার আমাকে ভিজিয়ে দিয়ে। বিরক্ত কণ্ঠে কথাটা বলল ঝুমু। ওসব তুই বুঝবি না, ওর নাক টেনে দিয়ে। ঝুমুর অবাক হয়ে রাফির চলে যাওয়ার পানে তাকিয়ে আছে। সব কিছু ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে, মাথায় কিছু খেলছে না। এভাবেই চলে গেল আরও 2 দিন। এঙ্গেজমেন্টের দিনের আগের রাতে সেদিন সারাদিন প্রচুর কাজের ভিতর দিয়ে কেটেছে। এঙ্গেজমেন্টের সকল বন্দোবস্ত করা হলো। তারপরে সারা হলো সাজানো লাইটিং, ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি। বলতে গেলে সারাদিন অনেক ধকলের ওপর দিয়ে গেছে। শুধুমাত্র যাদের বিয়ে তাদের কোনো কষ্ট হয় নাই। সারাদিন বেশি হার্ডওয়ার্ক কারণে রাত 10টা হতেই যে যার রুমে চলে গেল। সারা রিসোর্ট তখন নীরবতা বিরাজ করছে। এদিকে নীলাদের রুমে মিলি ঘুমে কাঁদো কাঁদো। নীলা রুমে নেই আর ঝুমুর চোখে বিন্দুমাত্র ঘুমের চিহ্ন নেই। রাজ্যের চিন্তা ওর মাথার উপরে ভর করছে। ঝুমুর একটা কথা চিন্তা করতেই ওর ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যে কালকে ওর সামনে ওর প্রিয় মানুষটার এঙ্গেজমেন্ট হয়ে যাবে, তাও আবার অন্য কারোর সাথে। এসব ভাবতেই ওর চোখ জোড়া ঝাপসা হয়ে অশ্রু বৃষ্টি ঝরতে লাগলো। বারান্দায় দাঁড়িয়ে এসব ভাবছে ঝুমু। তখনই ওর চোখ বারান্দার এক কোণে গেল। দেখল যে সেখানে ভাঙা কাঁচের ছুরি ফেলানো। কি মনে করে যে ঝুমু ওটার কাছে গেল আর নিজের হাতে তুলে নিল। ছুরির ভাঙা অংশটা দিয়ে আনমনে নিজের কবজির ওপরে রাফির নামের অধ্যাক্ষর লিখল। ফর্সা চামড়া কেটে লাল রক্ত বের হচ্ছে ঝরঝর করে, তাতে ঝুমুরের কোনো ভ্রুক্ষেপ নেই। আশ্চর্য করার বিষয় হলো যে ঝুমুরের কোনো ব্যথা লাগছে না, কারণ মনের ব্যথার কাছে যে ব্যথা তুচ্ছ। কিছুক্ষণ পরে নীলা এলো, ওর হাতে একটা প্যাকেট। ঝুমু, জলদি করে ব্লাউজটার পেটিকোটটা পরে নিত, শাড়ি পরিয়ে দেব। নীলা ঝুমুরের হাতে কালো রঙের ব্লাউজ আর পেটিকেট দিয়ে দিল। এই নীলা, এত রাতে এসব পরে কি হবে? কোথায় যাব? নীলা বলল, তা তুই গেলেই বুঝতে পারবি।
এখন আর কথা না বাড়িয়ে একটু তাড়াতাড়ি কর না প্লিজ। আজকে তোর জন্য তোর লাইফের সবথেকে গ্রেট সারপ্রাইজ অপেক্ষা করছে। আজকের এই সারপ্রাইজ তোর লাইফটাকে পুরো বদলে দিবে। ঝুমু বলল, কিন্তু কিসের সারপ্রাইজ, আর যাবো বা কোথায় সেটা তো বলবি। নীলা বলল, তোর কি আমাকে বিশ্বাস হচ্ছে না? ইমোশনাল ব্ল্যাকমেল করে। কি বলিস সেসব? তোকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে আর কথা না বাড়িয়ে যা বলেছি তাই কর। আচ্ছা চল তাহলে। ওয়াশরুম থেকে ঝুমু ব্লাউজ আর পেটিকোট পরে বাইরে বেরিয়ে এলো। এবার নীলা ঝুমুকে একটা কালো জর্জেট সিম্পল একটা শাড়ি পরিয়ে দিল। এরপরে 2 হাতে 2টা সোনার চুড়ি, নাকে একটা ডায়মন্ডের নোজপিন পরিয়ে দিল। সেই সাথে লম্বা চুল কোমর অবধি ছেড়ে দিল। একদম সাদামাটাভাবে তৈরি করলো ঝুমুকে। একটু মেকআপও করায়নি। ঝুমুরকে তৈরি করার পরে কালো একটা রুমাল দিয়ে ওর চোখ বেঁধে দিল নীলা। ঝুমু বলল, আরে আরে চোখ বাঁধছিস কেন? নীলা বলল, আমাকে বিশ্বাস করিস তো? হ্যাঁ করি, কিন্তু আর কোনো কিন্তু নাই, যা হচ্ছে তা শুধু দেখে যা। ঝুমুরকে আর কিছু বলতে না দিয়ে নীলা ওকে ধরে ধরে বাহিরে নিয়ে আসলো। ওকে নিয়ে আস্তে আস্তে রিসোর্টের পিছনের দরজা দিয়ে বাহির হয়, সৈকতের দিকে এগিয়ে যেতে লাগলো। এই জায়গাটাও সাগরের কাছে, কিন্তু অনেক নির্জন। কোনো জনমানবের চিহ্ন নাই। অর্ধেক পথ নিয়ে যাওয়ার পরে নীলা ঝুমুকে নিয়ে থামল। তখনই এক আগন্তুকের আগমন হলো। আগন্তুক ওদের দিকে গিয়ে এসে নীলার সাথে ইশারা ইঙ্গিতে 2-একটা কথা বলল। নীলা ঝুমুরকে হাত ছেড়ে দিয়ে চলে গেল। আর আগন্তুক এসে ঝুমুরের 2 কাঁধ ধরে এগিয়ে নিয়ে যেতে লাগলো। ঝুমুরের কাছে হাতের স্পর্শটা অন্যরকম লাগছে। ঝুম বলল, আমার মনে হচ্ছে এই স্পর্শ তো নীলার নয়। তাহলে নীলা কই গেল? নীলু, নীলু, কে আপনি? আর নীলা কোথায় গেল? আতঙ্ক ভরা কণ্ঠে। ঝুমুর পাশে থাকা ব্যক্তি কোনো কথা বলল না। এক পর্যায়ে ঝুমুকে নিয়ে সৈকতে পৌঁছে গেল। সেখানে নিয়ে ঝুমুরকে দাঁড় করালো। আর ঝুমুরের কানে ফিসফিস করে বলতে লাগলো, আমাকে চিনতে পারছিস না ঝুমু? ছোট স্বরে। লোকটির কণ্ঠ শুনে ঝুমু চমকে উঠল। এ কণ্ঠ তো রাফির। তারপরে রাফি আস্তে করে ঝুমুরের চোখ থেকে রুমালটা খুলে দিল। অন্ধকারে চোখ অবশ্যই আসছিল চোখ বাঁধার ফলে। চাঁদের আলো তো পুরো সৈকত আলোকিত হয়ে আছে। ঝুমু পিটপিট করে তাকালো। রাফি ঝুমুরকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। রাফির মনের মতো করে সাজিয়ে নিয়ে এসেছে ঝুমুরকে নীলা। ওকে দেখে রাফির চোখের আর তৃষ্ণা মিটছে না। ফর্সা শরীরে কালো শাড়িতে অপরূপ সুন্দর লাগছে ঝুমুরকে। অপরদিকে ঝুমু ফিদা হয়ে গিয়েছে রাফিকে দেখে। রাফিও কালো শার্টের উপরে কালো মখমলের একটা ব্লেজারে অসাধারণ লাগছে ঝুমুরের কাছে। রাফির সামনে থাকা চুলগুলো হালকা হয়, বারে বারে কপালে বাড়ি খাচ্ছে। রাফি ঝুমুরের আরও কাছে এলো। ঝুমু রাফির একদম বুক বরাবর দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন? কেন? আমায় এখানে আশা করিস নি বুঝি? না তা নয়, কিন্তু আমাকে এখানে নিয়ে এলে কেন? কিছু কথা বলার জন্য, কিছু দেখানোর জন্য। কি বলবে? আর কিভাবে দেখাবে? ওয়েট, বলছি। রাফি এবার লম্বা একটা শ্বাস নিয়ে বলতে শুরু করলো, জানিস আমি না একজনকে খুব ভালোবাসি, কিন্তু সে জানে না আমি তাকে এত ভালোবাসি। আর সবথেকে খুশির খবর কি জানিস? কি? কাঁপা কাঁপা কণ্ঠে, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আর কালকে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট। জানিস কত অপেক্ষার পরে সেই কাঙ্ক্ষিত দিনটা এলো। ফাইনালি সে আমার হবে। তাকে আমি নিজের করে পাবো, নিজের সবসময় পাশে থাকা সঙ্গী হিসেবে পাবো। তুই জানিস না আমি কতটা হ্যাপি। ঝুমু হতভম্বের মতো দাঁড়িয়ে আছে, হাঁ করে তাকে রাফির কথা শুনছে। জানতে চাইবে না কে সে? জানতে চাইবে না কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? ঝুমু বহুত কষ্টে নিজেকে সামলে নিল। দেখতে চাই কে সে, কে সেই ভাগ্যবতী নারী। রাফি বলল, ওকে আয় তাহলে। এই বলে রাফি ঝুমুরের হাত ধরে আরও সামনের দিকে নিয়ে যেতে লাগলো। কিছুদিন যাবার পরে ঝুমু দেখতে পেল সাদা পর্দা দিয়ে রাখা কিছু উপরে একটা খুব বড় সেটার আকৃতি, কিন্তু সেটা কি হতে পারে সেটা ঝুমু বুঝতে পারছে না। রাফি ঝুমুকে সেই পর্দা দিয়ে ঢাকা জিনিসটার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। ঝুমু বলল, এটা কি? অবাক হয়ে। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার ফটো। ও, কান্নায় ঝুমুরের গলা আটকে আসছে, তবুও নিজেকে কন্ট্রোল রাখছে। আর ইউ রেডি ঝুমু? ওকে দেন। এই বলে রাফি পর্দার এক কোণা ধরে জোরে টান দিল, যার ফলে পর্দার ভিতর থেকে বড় সড়ো একটা আয়না
আয়নার একদম সামনাসামনি ঝুমুর আর তার পাশে রাফি। আলো আধারিতে ঝুমুরের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে। রাফি ঝুমুর দুই বাহু শক্ত করে জড়িয়ে ধরে আয়নাতে থাকা ঝুমুরের প্রতিচ্ছবির দিকে ইশারা করে। রাফি বলল, লুক অ্যাট হার, শি ইজ মাই হার্ট, শি ইজ মাই লাইফ, মাই এভরিথিং ইজ শি। দেখ ঝুমু, ভালো করে সে দেখ আমার মনের রানীকে, যে আমার এই পুরোটা হৃদয় জুড়ে বিরাজমান, যাকে আমি আমার মন দিয়ে বসে আছি, যাকে আমি আমার সম্পূর্ণ দিয়ে ভালোবাসি, যার সাথে আমার বিয়ে হবে, যে হবে কয়েকদিন পর থেকে আমার লক্ষ্মী বউ, যে হবে আমার জীবন চলার সাথী, যে হবে আমার সন্ধ্যার ক্লান্ত ভেজা শরীরের ঔষধ। দেখ দেখ ঝুমু। ঝুমু যেন আকাশ থেকে পড়লো। কি হচ্ছে এসব? ও কি করে সম্ভব? তার মানে রাফি তাকেই ভালোবাসে? ওর সাথে রাফির বিয়ে ঠিক হয়েছে? ঝুমু বলল, কি বলো তো তুমি এসব? আমি কিছু বুঝতে পারছি না। ঝুমুর যেন আকাশ থেকে পড়লো। রাফি এবার ঝুমুকে নিজের দিকে ঘুরিয়ে ওর দুই হাত দিয়ে ঝুমুরের দুই গালের দুই পাশ দিয়ে চুলের ভিতরে ঢুকে আঁকড়ে ধরল। যা বলছি সত্যি বলছি ঝুমু, ট্রাস্ট মি। তারপরে পিছনে ফিরে আকাশের দিকে আঙুল তুলে ইশারা করে ঝুমুরকে উপরের দিকে তাকাতে বলল। ঝুমু উপরে তাকা। রাফির কথা মতো ঝুমু উপরে তাকালো। সাথে সাথে একটা ফানুস উড়তে দেখলো। ফানুসটার উপরে বড় করে লেখা আই লেখা। তারপরে আরও 4টা ফানুস উড়াল দিল। তার মধ্যে একটাতে লাভ লেখা আর বাকি 3টে ইউ লেখা। সবশেষে যে ফানুসটা উড়াল দিল তাতে বড় করে ঝুমুর লেখা। সমুদ্রের ওপর দিয়ে আকাশের বুকের দিকে উঠতে লাগলো ফানুসগুলো। এক পর্যায়ে ফানুসগুলো ছোট বিন্দুর আকার ধারণ করলো। এসব দেখে ঝুমুরের চোখ থেকে একা একাই টপ টপ করে পানি ঝরতে লাগলো। তবে এই কান্না দুঃখের নয়, এই কান্না যে সুখের। সে দুহাত দিয়ে মুখ চেপে ধরে ধপাস করে মাটিতে বসে পড়ল। ওর সাথে সাথে রাফিও বসলো ওর ঠিক সামনাসামনি। আমার বিশ্বাস হচ্ছে না যে এ সত্যি। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। আর কিছুক্ষণ পরে তা মিলিয়ে যাবে। কান্নায় ঝুমুরের গলা ধরে আসছে। রাফি ঝুমুরের দুই গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে, ইটস ট্রু, আই রিয়েলি লাভ ইউ। তোর প্রতি আমি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি। তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে ছাড়া আমার পুরো দুনিয়া অন্ধকারে মৃত আত্মার মতো বেঁচে আছে। দেরিতে হলে বুঝতে পারছি যে তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দিস প্লিজ। জানিস, তোকে না দেখলে কেমন অস্থির অস্থির লাগে। হয়তো তোর মনের মতো তোকে প্রপোজ করতে পারি নাই, কিন্তু এটা বিশ্বাস কর যে তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আর তোকে এতদিন এই কথাগুলো বলি নাই, কারণ আজ তোকে সারপ্রাইজ দেব বলে। ঝুমুর আর রাফিকে কিছু বলতে না দিয়ে ওর বুকে এলো পাথারি কিলঘুষি মারতে লাগলো। তুমি অনেক খারাপ, প্রচুর খারাপ। তুমি এতদিন আমাকে বিনা কারণে এত কষ্ট দিয়েছ, এত শাস্তি দিয়েছ, এতদিন ধরে কাঁদিয়েছ। মাফ করব না তোমায় কখনো। মাফ করার প্রশ্নই আসে না। এবার ঝুমুর রাফির কলার শক্ত করে ধরে বলতে লাগলো, মাফ করব না আমি তোমায় কখনো, কখনো না। আই উইল নেভার ফরগিভ ইউ। এই ছেলে শুনছো তুমি? আই উইল নেভার ফরগিভ ইউ। হেট ইউ, জাস্ট হেট ইউ। চোখ মুছতে মুছতে রাফিকে ধাক্কা দিয়ে ফেলে উঠে যেতে লাগলো। রাফি তখন পিছন থেকে ঝুমুরের হাতটা আরও শক্ত করে ধরে বলতে লাগলো, এই ঝুমু, এসব কী রকমের পাগলামি? আমি মানছি যে আমি ভুল করেছি, তোর সাথে অন্যায় করেছি। আর কিছু বলতে পারলো না রাফি। তার আগে ঝুমু ব্যথায় কুকিয়ে উঠল। আহ, ছাড়ো তো, হাত ছাড়ো। বাম হাত ছাড়ানোর চেষ্টা করলো। কি হয়েছে তোর হাতে? সন্দেহের চোখে। কি? কিছু হয় নাই, তুমি হাত ছাড়ো। এবার রাফি ঝুমুরকে কাছে টেনে নিয়ে নিজে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপরে ঝুমুরের বাম হাত নিয়ে ওর কবজির দিকে তাকালো। দেখলো যে ওর নামের অধ্যাক্ষর খুব বড় করে লেখা। কাটা জায়গা দিয়ে এখনো তাজা রক্ত বের হচ্ছে, কবজি দিয়ে এখনো কেটে রক্ত বের হচ্ছে। রাফি সব দেখে ওর চোখ ছলছল করে উঠল। ও তাড়াতাড়ি করে ওর পকেট থেকে রুমাল বের করে ঝুমুরের ক্ষত স্থানে চেপে ধরল। এটা কেন করলি ঝুমু? এটা কোন ধরনের কাজ? ঝুমু কান্নার মাঝেও তাচ্ছিলের হাসি হাসল। এটা তো কিছুই নয়, আমি তো আত্মহত্যার মতো জঘন্য কাজ করার জন্য প্রস্তুতি নিয়ে বসেছিলাম। আর কয়েকটা দিন পরে তুমি আমার লাশ দেখতে পেতে। লাশ। রাফি ঝুমুরকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। প্লিজ ঝুমু, এসব বলিস না। আর এটা কেমন কথা হলো যে আমাকে না পেলে তোর সুইসাইড করতে হবে? এটা কোন ধরনের সিদ্ধান্ত? কেন এমন একটা কাজের সিদ্ধান্ত নিলি তুই? নরম কণ্ঠে ঝুমুরের মাথায় হাত বুলিয়ে।
ঝুমুর নিজেকে রাফির কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে। ছাড়ো আমায়। প্রকৃত ভালোবাসার মানে তুমি কি করে জানবে? আমাকে তুমি কোনোদিন বুঝতে পারো নাই, আর বুঝতে পারবেও না, ছাড়ো। এ কথা বলে ঝুমুর নিজেকে রাফির বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে লাগলো। কিন্তু কিছুদূর যাওয়ার পরে পিছন ফিরে রাফির কথাগুলো শুনে থমকে গেল। তুই আমাকে এতটা ঘৃণা করিস সেটা জানতাম না। আরে ভালো তো, তোকে আমিও বাসি। আর কালকেই আমাদের এঙ্গেজমেন্ট। ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেব, কিন্তু তুই যে এমন করবি সেটা কল্পনা করতে পারি নাই আমি। আচ্ছা, আমি যে তোকে কয়েকবার কিস করেছি, তুই বল, ভালো যদি নাই বাসি তাহলে কি কেউ কিস করার মতো দুঃসাহস দেখায়? অনেকবার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছি, কিন্তু তুই আমার ভালোবাসা বুঝিস নাই। সে যাই হোক, তুই যদি না চাস তাহলে আমাদের মাঝে কিছু হবে না। আমি না হয় আজ গিয়ে দাদু, আব্বু, চাচুকে বলে বিয়েটা ভেঙে দেব। তাদের বলবো যে তুই আমাকে না, আরও অনেক ভালো ছেলেকে ডিজার্ভ করিস। তারপরে আর কি, আমি চলে যাবো আবার লন্ডনে। দেশে আর ফিরবো না, কখনো কখনো ফিরবো না। রাফির চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মাটিতে। রাফি কথাগুলো একদম সিরিয়াস হয়ে বলেছে। খুব ব্যথা হচ্ছে ওর বুকের পাশে, চিনচিন ব্যথা অনুভব হচ্ছে সেখান থেকে। ঝুমু রাফির এমন অবস্থা দেখে অবাকের চরম পর্যায়ে। যে ছেলের চোখ দিয়ে কোনোদিন এক ফোঁটা পানি অবধি ঝরে নাই, সেই ছেলে কিনা আজকে কান্না করছে। রাফি এবার নিজের চোখ মুছে পিছনের দিকে ঘুরে সাগরের দিকে তাকালো। ঝুমু এবার ধীর পায়ে রাফির পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর পিছন থেকে জাপটে ধরলো রাফিকে। আমায় বিয়ে না করে কোথায় যাবে বলো? আমাকে ছেড়ে কি সত্যি চলে যাবে? এতদিন কাঁদিয়ে কি তোমার মন ভরে নাই? আরও কাঁদাতে চাও? রাফি কোনো জবাব দিল না। এত অভিমান কেন তোমার? 5টা বছর শুধু এই অভিমান করে কাটিয়ে দিয়েছ। একটাবার খোঁজ নেওয়ার চেষ্টা অবধি করলে না যে পাগলিটা বেঁচে আছে কিনা মরে গেছে? নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনাও না। আচ্ছা তুমি বলো, আমার রাগ দেখানোটা কি অস্বাভাবিক কিছু? তুমি তো দেখেছো এতদিন আমার নিদারুণ কষ্টে কেটেছে, তবুও তুমি সে সাধারণ 3টা অক্ষর বললে না। তবু রাফির মুখ থেকে কোনো উত্তর আসছে না। এবার ঝুমু রাফির সামনে গিয়ে ওর গলা জড়িয়ে ধরলো। তাতে রাফির কোনো ভ্রুক্ষেপও ঘটল না। কথা বলবে না আমার সাথে? এই, আমি কিন্তু কান্না করে দেব। তবেও কোনো কাজ হচ্ছে না দেখে ঝুমু রাফির গলা জড়িয়ে ধরে ওর পায়ের ওপর উঠে উঁচু হয়ে রাফির ঠোঁটে একটা চুমু খেলো। এখনও কি রাগ করে থাকবে? কথা বলবে না আমার সাথে? কাঁদো কাঁদো কণ্ঠে রাফি এবার ঝুমুর দিকে তাকালো। দেখলো যে ঝুমুর চোখে পানি টলমল করছে, যে কোনো সময় বর্ষণ হতে পারে। ঝুমুর চুমু দেওয়ায় এমনিতেই রাফির অভিমান গলে পানি হয়ে গিয়েছে। এবার রাফি ঝুমুরের কোমর চেপে আরও উঁচু করে একদম রাফির মুখের সমান করে। তাহলে বল, আমায় ভালোবাসিস? আগে তুমি বলো। রাফির নাকের সাথে নাক ঘষে। আমি তো প্রথমে বলে দিয়েছি, এবার তুই বল। সত্যি বলবো? রাফির চোখের দিকে তাকিয়ে। হ্যাঁ প্লিজ, তাড়াতাড়ি বল। এই বলে রাফি ঝুমুরকে নিচে নামিয়ে ওর 2 গালে আলতো করে হাত দিয়ে আবেগময় কণ্ঠে, বেবি বলো না ভালোবাসিস। ঝুমুরের কান্না ভেজা মুখে হাসি ফুটে উঠলাম। ভালোবাসি, এত 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 বেশি ভালোবাসি। রাফি খুশি হয়ে ঝুমুরের কপালে আর গালে চুমু দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আই লাভ ইউ পাখি, আই লাভ ইউ সো মাচ। রাফি এবার ঝুমুরকে ছেড়ে দিয়ে পকেট থেকে একটা লকেট বের করে ঝুমুরের গলায় পরিয়ে দিল। লকেটে J+R দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা। তারপরে সৈকতের কিনারায় থাকা বেঞ্চিতে গিয়ে দুজনে বসে ওই মায়াময় চাঁদের নিচে কিছু সময় অতিবাহিত করলো। পরের দিন এঙ্গেজমেন্টের দিন সন্ধ্যা 6:30। সারা রিসোর্ট সুসজ্জিত করে সাজানো। প্রত্যেকটা মানুষ আনন্দে মশগুল। খুবই সুন্দর লাগছে পরিবেশটাকে। সব মানুষ যেখানে এঙ্গেজমেন্ট হচ্ছে সে জায়গায় অবশেষে তাদের বাগদান শেষ হলো। শুধুমাত্র বাগদান হয় নাই, তার সাথে আকদও হয়েছে। বলতে গেলে সম্পূর্ণ বিয়েই হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের বাকি। কাজী সাহেবের মাধ্যমে তাদের আকদ করানো হলো। রেজিস্টার পেপারে সাইন করে 3বার কবুল বলে একজন আরেকজনের সঙ্গী হয়ে গেল তারা। পরের দিন আজ মেহেদি অনুষ্ঠান। সন্ধ্যা 7টা বাজে। চারিদিকটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। হবে না কেন? মেহেদি অনুষ্ঠান বলে কথা। ছাদের এক পাশে খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে, আর পুরো ছাদ ডেকোরেশনে এক অপূর্ব দৃশ্যের মতো সাজানো হয়েছে। গায়ে হলুদ আর মেহেদি অনুষ্ঠানের জন্য সব ছেলেমেয়েরা মেহেদি রঙের ড্রেস আপ করেছে। ছেলেরা মেহেদি কালারের পাঞ্জাবি আর মেয়েরা মেহেদি কালারের শাড়ি পরিধান করেছে। আজ ঝুমুর, নীলা ও মিলিকেও মেহেদি রঙের পাঞ্জাবি স্টাইলে সালোয়ার কামিজ পরানো হয়েছে। গর্জিয়াসভাবে স্টোনের কাজ করা প্লাজো আর শর্ট কামিজ ও মাথায় বড় রকমের একইভাবে কাজ করা দোপাট্টা। মেকআপ করা হয়েছে অনেক সুন্দর করে।
যার ফলে ওদের অনেক সুন্দর লাগছে, বিশেষ করে ঝুমুকে। রাফি তো এক নজর দেখে ওর হার্ট ব্লক হওয়ার উপক্রম। আজ ওদের গায়ে হলুদ, তাই ওদেরকে হলুদ মাখিয়ে গোসল করার জন্য নিয়ে যাওয়া হলো রিসোর্টের পিছনে থাকা বড় বাগানে। রাফি, নীলাশ, মিলি যথাক্রমে ঝুমু, নীলা, মিলিকে হলুদ লাগানো, আবার ঝুমুরা ওদেরকে লাগিয়ে দিল। সবাই হলুদ মাখামাখি নিয়ে অনেক মজা করেছে। অতঃপর গোসল করে ওদের যার যার রুমে নিয়ে যাওয়া হলো। পরের দিন বিয়ের অনুষ্ঠান শেষে ঝুমু, নীলা, মিলিকে আলাদা বাসর ঘরে নেওয়া হলো। সবাইকে আলাদা করে সবাই নিয়ে গেলেও ঝুমুরকে রাফি কোলে করে নিয়ে এসেছে। কোলে করে নিয়ে এসে ঝুমুরকে বিছানায় ছুঁড়ে দিয়ে নিজে ঝুমুরের পাশে কাঁধ হয়ে আধা উবু হয়ে শুয়ে ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিছানা থেকে এক মুঠো গোলাপের পাপড়ি নিয়ে উপরের দিকে আস্তে করে ছেড়ে দিল রাফি। পাপড়িগুলো এক এক করে ঝুমুরের চোখে, মুখে, গলায় পড়তে লাগলো। ঝুমুর তো খিঁচে চোখ বন্ধ করে নিয়েছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওর। কেমন যেন এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে পুরো শরীরে। কেমন অনুভূতি তা ওর জানা নেই। রাফি এবার ঘোর লাগা অবস্থায় ঝুমুরের গলায় পড়ে থাকা পাপড়িগুলো সরিয়ে দিয়ে ওর গলায় মুখ গুজে দিল। আস্তে করে একটা চুমু খেলো ঝুমুরের গলায়। ঝুমুর চোখ বন্ধ করেই যাচ্ছে। রাফি মাথা তুলে দেখলো ঝুমুর ঠোঁটগুলো কাঁপছে। ও আর লোভ সামলাতে না পেরে নিজের করে নিল ঝুমুরের ঠোঁট জোড়া। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। ঝুমুর চোখ খুলে রাফির দিকে তাকে মুচকে হাসলো। ও আজকে রাফির ভালোবাসে নিজেকে রাঙাতে চায়, হারিয়ে যেতে চায় রাফির মাদকতায়। গভীর আবেগপূর্ণ চোখে তাকালো সে রাফির দিকে। সে চোখের চাওয়ায় আছে এক অদ্ভুত নেশা, ভালোবাসার নেশা সেটি। রাফিও সেই মায়া ভরা চাহনিতে হারিয়ে যেতে লাগলো। এই দুই চোখের নেশায় রাফি বারংবার মরতেও রাজি। ঝুমুরের গলায় আস্তে করে নিজের মুখ গুজিয়ে দিল। ঝুমুরও শক্ত করে রাফিকে নিজের সাথে আঁকড়ে ধরল। আজ রাতটা যে তাদের ভালোবাসাময় রাত। এভাবেই সে সারা জীবন রাফির সাথে ভালোবাসার মাখামাখি হয়ে থাকতে চায়। এই পবিত্র ভালোবাসা যে কখনো হারাবার নয়। মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজনকে এভাবে ভালোবেসে আগলে রাখবে সব সময়। সুখে থাকুক, ভালো থাকুক এবং সব সময় একসাথে থাকুক ওরা, ঠিক এভাবেই সারা জীবন বেঁচে থাকুক। পৃথিবীর সকল ভালোবাসাগুলো পূর্ণতা পাক, সেগুলো ভালোবাসাতে কাটুক প্রিয়জনের সাথে সারা জীবনের সঙ্গী হয়ে। সমাপ্ত। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আমাকে ভুল বুঝবেন না, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।